এ তো আমাদের পিছাবার কোনো জায়গা নেই। আইএসএফ যেমন করছি আরও সুন্দরভাবে বুথটা কিভাবে শক্তিশালী করা যায় সেদিকে আরও আমি এগিয়ে যাব। হয়তো এই না যদি টিএমসিরা আমাকে না যদি মারতো হয়তো আমরা চেপে থাকতাম, কিন্তু এই মারার কারণে আমরা বুথটা আরও কীভাবে শক্তিশালী করা যায় সে চেষ্টা আমরা করব। প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছাবো যে আইএসএফ পার্টিটা শক্তি করতে হবে, আইএসএফ পার্টিটা সৎ বা মানুষের পাশে দাঁড়ায়, এই পার্টিটা সবারই করতে হবে। টিএমসির হারমান মাইরেরা মারধর করেছে, কেননা আস্তে আস্তে আমাদের যে আইএসএফ দল এগুতি যাচ্ছে বাংলায়, সেটা শাসক দল ভয় পাচ্ছে, সেই জন্য আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে নেমে আসছে। লড়াই হবে, পিছোবার কোনো জায়গা নেই, কেননা এমন একটা দল পেয়েছি আমরা যার নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় আমাদের লড়াই চলবে। আগামীকাল শোনা যাচ্ছিল তৃণমূলের নেতারা আপনাকে মারধর করেছে, মূলত কি কারণে, কি বলবে? কালকে আমরা পশ্চিম সাতুলিয়া বুথে 74 নম্বর বুথে একটা ব্রিজের পাশে আমরা কয়েকটা বন্ধু মিলে বসেছিলাম। বসে থাকলে হঠাৎ টিএমসির গুন্ডা বাহিনী এসে আমাদের হঠাৎ মারধর করে। এটা আনারুল ওখানকার সদস্য, ওনার নেতৃত্বে এটা হলো। তো দীর্ঘদিন হসপিটালে আপনি ছিলেন, এই মাত্র বাড়ি ফিরলেন, আপনার শরীর কেমন, কি বলবেন? শরীর এখন আজকে ভর্তি রাখছিল, আজকে ছুটি করে বাড়ি এসছি, আবার কালকে যেতে হবে। ওখানে হসপিটালে বেড নেই, নিচেই থাকতে হয়, ওই জন্য আজকে বাড়ি এসছি, আবার কালকে ফের যাব। মূলত আপনাকে যারা মারলো তাদের মানে নাম কি জানা আছে বা কোন দলের? টিএমসি দলের সদস্য আনারুল মোল্লা, আমার মেরেছে আমিরুল মল্লিক, বাবলু মল্লিক, মশা মল্লিক, হাশেম মল্লিক, এরাই আমাকে মেরেছে। অন্ধকারে ওরা কি দিয়ে মেরেছে জানি না, আমার সব ফাটিয়ে দিয়েছে, এসব এই নাকটাও ফেটে গেছে, এই চোখটায় আমি দেখতে পাচ্ছি না। ওরা কি দিয়ে মেরেছে রাত্রিবেলা ঠিক বলতে পারছি না। আমার মেরেছে, আমার আর একজন আমার বন্ধুটা মেরেছে, তাকে অল্প আঘাত হয়েছে। মূলত কোন কারণে মারা হয়েছিল আপনাদেরকে? ওটা জানি না টিএমসি কী কারণে আমাকে মারলো। আমরা ওখানে বন্ধুবান্ধব মিলে কয়েকজনা বসেছিলাম, হঠাৎ এসে মারলো। জানি না যে কী উদ্দেশ্য ওরা টিএমসিরা আমাকে মারলো। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, কালকে রিপোর্টটাও দিয়েছি। আরজিকরেও রিপোর্ট হয়েছে, পুলিশকে রিপোর্ট নিয়েছে, এই পর্যন্ত। কি জানিয়েছেন পুলিশ প্রশাসন? পুলিশ বললো যে ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি, কেসও হয়েছে না কি বলছে পুলিশ। আমরা বললাম এই বিষয়টা নিয়ে তুলে ধরলাম তাকে, পুলিশরা বললো ঠিক আছে, আমরা দেখছি, আপনি নির্ভয়ে বাড়ি যান। এই যে আইএসএফ দল করার কারণে আপনারা যে মার খাচ্ছেন, এই দল থেকে কি পিছিয়ে যাবেন না আরো আগাবেন? সামনেই লোকসভা, এ তো আমাদের পিছাবার কোনো জায়গা নেই। আইএসএফ যেমন করছি আরও সুন্দরভাবে বুথটা কিভাবে শক্তিশালী করা যায় সেদিকে আরও আমি এগিয়ে যাব। হয়তো এই না যদি টিএমসিরা আমাকে না যদি মারতো হয়তো আমরা চেপে থাকতাম, কিন্তু এই মারার কারণে আমরা বুথটা আরও কীভাবে শক্তিশালী করা যায় সে চেষ্টা আমরা করব। প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছাবো যে আইএসএফ পার্টিটা শক্তি করতে হবে, আইএসএফ পার্টিটা সৎ বা মানুষের পাশে দাঁড়ায়, এই পার্টিটা সবারই করতে হবে। আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন মোল্লা, আমি ওই বুথের বুথ সভাপতি। এমনটাই অভিযোগ আসছিল যে কুতুবুদ্দিন সাহেবকে মারধর করেছে তৃণমূল দলের নেতারা, অবশেষে বাড়ি ফিরেছে। আপনারা কি কারণে এসেছেন এখানে? আমাদের প্রথমত কথা, আমাদের খুব কাছের লোক, আমাদের আইএসএফ কর্মী, আমাদের বন্ধু টাইপেরও হয়। তাই ভাইকে যখন শুনলাম যে এরকম টিএমসির অত্যাচার নামিয়েছে কুতুব ভাইয়ের ওপরে, আমরা দেখতে এসছি এনার যে কীরকম আঘাত হয়েছে। হ্যাঁ,
সেই জন্য আমরা দেখতে এসেছি। সে মারধরের অভিযোগ উঠছে কাদের, মানে কারা মারছে? এটা মূলত টিএমজির গুন্ডা বাহিনী, টিএমজির হারমান মাইরেরা মারধর করেছে, কেননা আস্তে আস্তে আমাদের যে আইএসএফ দল এগুতি যাচ্ছে বাংলায়, সেটা শাসক দল ভয় পাচ্ছে, সেই জন্য আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, নেমে আসছে। এই যে বারবার উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠছে, আর লোকসভা ভোটের বেশি দেরি নেই, এই সামনেই লোকসভা ভোট, আপনারা কি লড়াইয়ের জন্য প্রস্তুতি? হ্যাঁ, অবশ্যই লড়াই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, পিছোবার কোনো জায়গা নেই, কেননা এমন একটা দল পেয়েছি আমরা যার নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় আমাদের লড়াই চলবে, পিছোবার কোনো এখানে জায়গা নেই। আপনার নাম? আমার নাম এমডি আলফাজুদ্দিন মোল্লা, ছয়ানি বুথের বুথ সভাপতি আমি।